প্রেম এবং ভালোবাসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাহবুব বান্দা হতে পারি, জান্নাতের মুস্তাহিক হতে পারি, জান্নাতের উপযুক্ত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের প্রত্যেককে দান করুন। আমিন। ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া নুসাল্লিমু তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত সম্মানিত আসাতিজায়ে কেরাম, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, অভিভাবক বৃন্দ, আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীর সকল ঝামেলা থেকে মুক্ত করে আজকে মিলাদুন নবী এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একটি মুতাবাররাক মাহফিলে আমরা একত্রিত হতে পেরেছি এবং আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য, মুহাব্বতুর রাসূল নবীর ভালোবাসা এবং মুহাব্বতে আমরা যে সময়টুকু দিয়েছি, ইনশাআল্লাহ এই প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আমাদের কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টুকু আমাদের নাজাতের উসিলা হিসাবে আল্লাহ কবুল ও মঞ্জুর করে দেন। আমরা পড়ি আমিন। সম্মানিত আসাতিজায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। অর্থাৎ নবীর 63 বছর জিন্দেগি, উম্মতে মুহাম্মাদি আমরা যারা নবীর উম্মত, আমাদের উত্তম আদর্শ, উত্তম মডেল, উত্তম নমুনা, আমাদের অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ মহামানব, অসাধারণ মানব, মহামানব, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ। ঠিক কি না? এই কথাটা আমরা বুঝতে পারছি তো? তাহলে বোঝা গেল আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগি আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ। কিন্তু নবীর জীবনের অধ্যায় 3টি। একটি হলো জন্ম থেকে 40 বছরের জিন্দেগির একটা অধ্যায়, আর আরেকটি হলো আল্লাহ নবী 40 বছরে নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পরে মক্কি জিন্দেগিতে 13টি বছর তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, ঈমানের দাওয়াত দিয়েছিলেন, রিসালাতের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহর নবী সেই তাওহীদের দাওয়াত মক্কাবাসীর কাছে পৌঁছাতে গিয়ে অনেক জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন। ঠিক না? এই জন্য প্রথমে 40 বছরের নবীর জীবনের একটি অধ্যায়, এরপরে মক্কি জীবনের 13 বছরের একটি অধ্যায়। যখন মক্কা নগরের কাফির, কুফার, মুশরিক, জালেমেরা আল্লাহর নবীকে নির্যাতন, নিষ্পেষণ, বিভিন্ন ধরনের বিভিন্ন কায়দায় অমানবিক আচরণ শুরু করলো, তখন আল্লাহর নির্দেশে আপনার আমার নবী, বিশ্ব নবী, উম্মতের কান্ডারি নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে, আপন মাতৃভূমি ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন।
আর সেই মদিনায় আল্লাহর নবী আরো 10 বছর অবস্থান করে সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। আল্লাহর বিধিবিধান এবং কোরআন এবং সুন্নাহর কনস্টিটিউশনের মাধ্যমে কোরআন সুন্নাহকে সংবিধান করে সেই মদিনার 10টি বছর পরিচালনা করে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করলেন। ঠিক কিনা? তাহলে আল্লাহর নবীর জীবনের অধ্যায় 3টি। জন্মের দিন থেকে 40 বছরের নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে একটি অধ্যায়, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মক্কি জিন্দেগির 13 বছরের একটি অধ্যায়। তাহলে 40 আর 13 কত হলো? 53। এরপরে হিজরতের পরে মদিনায় চলে গেলেন আরো 10 বছর। তাহলে কত হলো? 53 আর 10 কত? 63 বছর। এখন 1 থেকে 40 বছর আল্লাহর নবী আমাদেরকে নামাজের দাওয়াত দেন নাই, রোজার দাওয়াত দেন নাই, হজ করার দাওয়াত দেন নাই, সৎ কাজ করার দাওয়াত দেন নাই, ভালো কাজ করার দাওয়াত দেন নাই। তাহলে প্রথম 40 বছর নবীজি এই মক্কা ভূমিতে জন্মগ্রহণ করে বসবাস করলেন, তাতে লাভ কি? লাভ হলো একটা, যে আল্লাহর নবী জন্ম থেকে নিয়ে 40 বছর তার এই জন্মকালীন থেকে 40 বছরে বিভিন্ন ধরনের আশ্চর্যজনিত অলৌকিক ঘটনা তার জিন্দেগিতে ঘটেছে, যেগুলো তিনি যে নবী সেই নবুয়তের দলিল হিসাবে এই 40টি বছর উম্মতের কাজে লেগেছে। বুঝে আসছে? এই 40 বছর কি হয়েছে? এই 40 বছর নবীজির জীবনে একটা নয়, দুইটা নয়, প্রায় নবীর পুরা জীবনে 3000-এর অধিক অলৌকিক ঘটনা, মুআজিজা নবীর জীবনে ঘটেছে। এর মধ্যে 40 বছরেও অনেক নবীর মুআজিজা ঘটেছে। কারণ 40 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর মাধ্যমে আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরীয়ত দিবেন। কি দিবেন? শরীয়ত দিবেন। তাহলে হঠাৎ যদি কেউ শরীয়তের কথা বলে তাহলে লোকেরা শুনবে না। এই জন্য আল্লাহ নবীর জন্ম থেকে 40 বছর পুত পবিত্র রেখেছেন, এমন পুত পবিত্র রেখেছেন, এমন আদর্শবান রেখেছেন, এমন মহামানব হিসাবে রেখেছেন, যাতে করে 40 বছর নবুয়ত প্রাপ্তির পর নবী যা বলেন উম্মতেরা তা নির্বিঘ্নে নির্দ্বিধায় মেনে নিতে পারে। এই জন্য এই 40 বছর নবীর নবুয়তের দলিল হিসাবে কাজে লেগেছে। বুঝে আসছে কথাটা? সিরাতুন নবী এবং মিলাদুন নবীর পার্থক্যটা বুঝাইলে আরো বুঝে আসবে। আর পরবর্তী 23 বছর নবুয়ত লাভ কত বছরে আমাদের নবী করেছেন? 40 বছরে। 40 বছর পর বাকি যে 23 বছর, এটা হলো উম্মতের জন্য আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে শরীয়ত আমাদের জন্য নিয়ে এসেছেন। তখন থেকে নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ অর্থাৎ ইসলামের হুকুম আহকাম এইগুলো আমাদের উপর নাযিল হয়েছে। এইগুলো করার জন্য, এইগুলো কোন পদ্ধতিতে করব, কোন তরিকায় করব, কোন মডেলে করব, সেই জন্য আপনার আমার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবুয়ত দিয়েছেন। কত বছরে? 40 বছরে। এই আয়াতে কারিমে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থাৎ নবীর জীবনের এই যে 63 বছর জিন্দেগির মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এখন উত্তম আদর্শ পালনীয় নবীর 23 বছরের জিন্দেগি আর 40 বছরের জিন্দেগি পালনীয় নয়, সেটা আলোচ্য বিষয়। আর পালনীয় হলো 23 বছরের জিন্দেগি। যাই হোক, আমি একটু সিরাতুন নবী এবং মিলাদুন নবীর যদি পার্থক্যটা আপনাদের সম্মুখে তুলে ধরি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আবার বলুন, মিলাদুন শব্দের অর্থ কি? তাহলে
তাহলে আন-নাবিয়্যুন দ্বারা কোন নবীকে বোঝানো হয়েছে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম। মিলাদুন নবী শব্দের অর্থ কি? নবীর জন্ম। সিরাতুন শব্দের অর্থ কি? সিরাতুন অর্থ হলো জীবনী, জীবন চরিত। সিরাতুন নবীর অর্থ কি? সিরাতুন নবী শব্দের অর্থ হলো নবীর জীবন ইতিহাস। তাহলে মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম দিবস, নবীর জন্ম। আর সিরাতুন নবী শব্দের অর্থ হলো নবীর জীবন ইতিহাস। এই পার্থক্যটা বোঝা গেছে তো? শাব্দিক এবং পারিভাষিক পার্থক্যটা বোঝা গেছে তো? তাহলে আবার বলুন তো, মিলাদুন নবী শব্দের অর্থ কি? নবীর জন্ম। আর সিরাতুন নবী শব্দের অর্থ কি? নবীর জীবনী, নবীর জীবন ইতিহাস। এক নম্বর পার্থক্য পেলাম। দুই নম্বর পার্থক্য হলো মিলাদুন নবী নবীর জন্ম, আর সিরাতুন নবী নবীর জীবন ইতিহাস। তাহলে জন্ম কয় দিনের হয়? একদিনে। জন্ম কয় দিনের? একদিনে। আর জীবন কত দিনের হয়? 63 বছরে। বুঝে আসছে? তাহলে মিলাদুন নবী এবং সিরাতুন নবীর মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। তাহলে মিলাদুন নবী নবীর জন্ম, তাহলে নবীর জন্ম কয় দিনের? একদিনের ইতিহাস। আর সিরাতুন নবী নবীর জীবন ইতিহাস মানে হলো নবীর 63 বছরের জীবন ইতিহাস। বুঝে আসছে? তিন নম্বর পার্থক্য হলো যে তাহলে বুঝে আসছে তিন নম্বর পার্থক্যটা কি? যে মিলাদুন নবীর আলোচনা করা নফল, আর সিরাতুন নবী কায়েম করা কি? ফরজ। এখন চতুর্থ নম্বর পার্থক্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিভিন্ন দিক আলোচনা করা, এটা হলো আলোচনার বিষয়বস্তু। এটা আলোচনা করা যায় কিন্তু পালন করা যায় না। জন্ম কি কায়েম করা যাবে? নবীর জন্ম কি কায়েম করা যাবে? নবীর জন্ম কি পালন করা যাবে? কারণ নবীর জন্ম কায়েম করাও যায় না, পালন করাও যায় না। তার কারণ হলো নবীর জন্ম আর আপনার আমার জন্ম সমান নয়। পদ্ধতিগত নবীর এই পৃথিবীতে আগমন আর আপনার আমার আগমন সমান নয়। তাহলে নবীর মিলাদ, মিলাদুন নবী, নবীর জন্ম আলোচনা করা যায় কিন্তু পালন করা যায় না, কায়েম করা যায় না, বাস্তবায়ন করা যায় না। কিন্তু সিরাতুন নবী এটা পালন করতে হয়, কায়েম করতে হয়, বাস্তবায়ন করতে হয়, আমলে পরিণত করতে হয়। বুঝে আসছে? তাহলে এখন 5 নম্বর বললে তো অনেক পার্থক্য বলা যাবে, আমি একটু স্কিপ করে দেই, সংক্ষেপ করে দেই, যেহেতু আপনারা সকাল থেকে দীর্ঘক্ষণ আলোচনা শুনতেছেন। তাহলে এই যে পার্থক্য যেগুলো বললাম, মুলাহাজাত স্বরূপ যে পার্থক্য, এই পার্থক্য দ্বারা আমাদের কাছে দিবালুকের ন্যায় সুস্পষ্ট হয়ে গেছে যে সিরাতুন নবী নবীর জীবন ইতিহাস, নবীর জীবন ইতিহাস যদি আপনি বলতে হয় তাহলে নবীর মিলাদুন নবী, নবীর জন্ম দিয়ে শুরু করতে হবে, ঠিক না? আর নবীর ওফাত দিয়ে শেষ করতে হবে। যেমন 5-এর মধ্যে এক পাওয়া যায় কিন্তু 1-এর মধ্যে 5 পাওয়া যায় না।
যেমন এই যে আমার হাতে পাঁচটা আঙ্গুল, যেমন এই পাঁচটা আঙ্গুলের ভিতরে যদি আমরা গণনা করি, তাহলে পাঁচটা আঙ্গুল যদি গণনা করি এক পাওয়া যাবে কিনা? 1 2 3 4 5। তাহলে সিরাতুন নবী, নবীর 63 বছরের জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে এক মিলাদ আছে না নাই? আছে। কিন্তু আমি যদি সিরাতুন নবী বাদ দিয়ে শুধুমাত্র মিলাদুন নবী পরিভাষা ব্যবহার করি, তাহলে মিলাদুন নবীর অর্থ কি? নবীর জন্ম। তাহলে শুধু জন্ম একদিন পেলাম, এক পেলাম, কিন্তু 5 পেলাম না, এক পেলাম, 63 পেলাম না। এই জন্য মিলাদুন নবী শব্দটি পরিভাষাগত ব্যবহারের চাইতে সিরাতুন নবী শব্দটি পারিভাষিক ভাবে ব্যবহার করা অধিকতর যুক্তিসঙ্গত। বুঝে আসছে? এই জন্য মিলাদুন নবী শব্দটি পরিভাষাগত ব্যবহারের চাইতে সিরাতুন নবী শব্দটি পারিভাষিক ভাবে ব্যবহার করা অধিকতর যুক্তিসঙ্গত। বুঝে আসছে? তাহলে মিলাদুন নবীর মধ্যে নবীর জন্ম পাচ্ছি একদিনের, আর সিরাতুন নবীর মধ্যে নবীর 63 বছরের জিন্দেগি পাচ্ছি। তাহলে মিলাদুন নবী যদি আমি বলি, তাহলে শুধুমাত্র নবীর জন্মদিনকে বোঝায়। আর সিরাতুন নবী যদি বলি, তাহলে নবীর 63 বছরের জিন্দেগি বোঝায়। তাহলে কেউ যদি সিরাতুন নবী বলে ফেলে, তাহলে আর মিলাদুন নবী বলার প্রয়োজনই নাই। এরপরেও আমাদের রাষ্ট্রীয় অর্ডার, রাষ্ট্রীয়ভাবে গেজেট বের হয়েছে যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে হবে। এই জন্য আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমাদের দায়িত্বশীল বৃন্দদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিভাষাটি ব্যবহার করলে নবীর 63 বছরের জিন্দেগি চলে আসে, আর মিলাদুন নবী শব্দটি ব্যবহার করলে নবীর জন্মের একদিন আসে। সুতরাং আমাদের বর্তমান রাষ্ট্রীয় দায়িত্বশীল বৃন্দের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, আমি অত্যন্ত করজোরে বলবো যে আপনারা বিজ্ঞ উলামায়ে কেরামদের মাধ্যমে মিলাদুন নবী এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটার পারিভাষিক কোনটা অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণযোগ্য হবে সেইটা নিয়ে বড় বড় উলামায়ে কেরামের বোর্ড গঠন করে সিদ্ধান্ত নিলে হয়তো ভালো হবে। কিন্তু আমরা মিলাদুন নবী এবং সিরাতুন নবী উভয় পরিভাষার বিরোধী নয়। কারণ আমরা সমাজে দেখেছি যারা মিলাদুন নবী উদযাপন অনুষ্ঠান করে, তারাও কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে নবীর মিলাদও বলে, সিরাতও বলে, ঠিক কিনা? আবার যারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠান করে, তারাও কিন্তু মিলাদুন নবী এবং সিরাতুন নবীর আলোচনা করে। তাহলে আমলগত তেমন একটা পার্থক্য আমরা পাচ্ছি না। এই জন্য আমরা মূলত মিলাদুন নবী উদযাপনের বিরোধিতা আমরা করি না। কারণ পারিভাষিক দিক থেকে কোনটা অগ্রাধিকার সেটা শুধুমাত্র আমি দৃষ্টি আকর্ষণ করলাম। কারণ আমি ফিতনাকে পছন্দ করি না। ইসলামের বৃহত্তর স্বার্থে বর্তমান মুসলিমদের অনৈক্য দিন দিন বেড়ে যাচ্ছে। এই অনৈক্যের সময় আগুনের মধ্যে তেল দিয়ে আমি উলামায়ে কেরামদেরকে ডিভাইড করতে চাই না, দুই ভাগ করতে চাই না। আমি আপনাদেরকে সদয় অনুরোধ করব যে মিলাদুন নবী এবং সিরাতুন নবী এই পরিভাষাটা আপনারা গবেষণা করে নির্ধারণ করুন। যেহেতু আমরা মিলাদুন নবীর অনেক অনুষ্ঠানে আমি নিজেও যাই, আবার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানে যাই, কিন্তু দেখা গেছে যে সিরাতুন নবী এবং মিলাদুন নবীর অনুষ্ঠানে সব জায়গায় আমরা দেখেছি যে নবীর জন্ম নিয়েও আলোচনা করা হয়, নবীর
জীবন আদর্শ নিয়ে আলোচনা করা হয়, নবীর মর্মস্পর্শী ওয়াফাতুন নবী নিয়ে আলোচনা করা হয়। যাই হোক, আমরা সেটার বিরোধী নয়। এই জন্য আমাদের ব্যানারে আমরা সমতা তৈরি করেছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, আমরা দুটোটা লিখেছি। কারণ সিরাতুন নবী যদি আমি এই পরিভাষাটা বলি, অটোমেটিক মিলাদুন নবী চলে আসে। সুতরাং মিলাদুন নবীর আলোচনা করা এটা সওয়াবের কাজ, এটা গুনাহের কাজ নয়। অতএব মিলাদুন নবী, নবীর জন্ম সংক্রান্ত অলৌকিক ঘটনা বলে যদি কোনো মজলিসে আলোচনা করা হয়, এখানে সওয়াব হয়, গুনাহ হয় না। এই জন্য আমরা এগুলোর বিরোধিতা করি না। তবে হ্যাঁ, সিরাতুন নবীকে কেন্দ্র করে, মিলাদুন নবীকে কেন্দ্র করে যদি কোনো বেদাতি কার্যকলাপ করেন, যা রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈন করেননি, তবে তাবেঈন করেননি, আইম্মায়ে মুজতাহিদিন করেননি, বর্তমান বিজ্ঞ উলামায়ে কেরাম যেই সমস্ত বেদাতি কার্যকলাপকে নিষিদ্ধ করেন, ওইগুলো যদি সমাজে হয়, সেইগুলোর বিরুদ্ধে আমরা, ঠিক কি না? এখন আপনার ব্যানার মিলাদুন নবী দিয়ে ব্যানার হোক আর সিরাতুন নবী দিয়ে ব্যানার হোক, যদি এখানে বেদাতি কোনো কার্যকলাপ করেন, তাহলে সেটার বিরুদ্ধে গণসচেতনতা আমরা তৈরি করব ইনশাআল্লাহ, ঠিক না? কারণ বেদাত এমন একটি মারাত্মক কাজ। বেদাত আল্লাহ নবী যা করেন নাই, আল্লাহ যা নির্দেশ দেন নাই, সাহাবায়ে কেরাম যা করেন নাই, তাবিঈন যা করেন নাই, তবে তাবিঈন যা করেন নাই, সালাসা কুরুন তিন যুগে যা হয় নাই, আপনি মন গড়া শরীয়তের মধ্যে ইবাদত মনে করে করলেন, সেটা হলো বেদাত। বুঝে আসছে? আর বেদাতের পরিণতি কি জানেন? বেদাতের পরিণতি হলো আল্লাহর নবী কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন হাউজে কাউসারের পানি দিবেন না। আল্লাহর নবী বলবেন, উম্মতেরা নবীর কাছে গিয়ে ভিড় করবে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে হাউজে কাউসারের পানি দেন। কারণ হাউজে কাউসারের পানি এমন একটা পানি, সেই পানির সংযোগ হলো জান্নাত থেকে শুরু, আর কিয়ামতের মাঠে ওই পানিটা যাবে। তখন উম্মতেরা গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, কারণ সেই সময় তো উম্মতেরা খুব তৃষ্ণার্ত হয়ে যাবে। হাউজে কাউসারের পানির সিফত বলা হয়েছে, গুণ বলা হয়েছে যে একবার যদি কেউ পান করে আর কোনো সময় আর তৃষ্ণার্ত হবে না, তার প্রাণ জড়িয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এখন সবাই গিয়ে উম্মতে মুহাম্মদী ভিড় করবে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হাউজে কাউসারের পানি দেন না কেন? নবীজি বলবেন, অথবা এক riwayate আসছে নবীর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলা হবে, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার কাছ থেকে সরে যাও। তুমি যদি আমার উম্মত হতে, তাহলে তোমার চেহারার মধ্যে সেটা পেতাম। এক riwayat। আর আরেক বর্ণনায় এসেছে যে তুমি আহদাসু মিন বাদি, তুমি আমার পর দ্বীনের মধ্যে নতুন বেদাতি কার্যকলাপ করেছো, যা আমি করার জন্য বলি নাই, যা আমার দ্বীনের মধ্যে নাই, যা আমার সাহাবায়ে কেরাম করেন নাই, সেই সমস্ত বেদাতি কাজ করেছো। সুতরাং আজকে আমি নবী তোমাদের সুপারিশও করব না, তোমাদেরকে হাউজে কাউসারের পানি দিব না। এখন বুঝছেন বেদাত কত মারাত্মক? বিভিন্ন এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে আমাদের লাভ আছে, কিন্তু লাভ থাকা সত্ত্বে আমরা সেইগুলোর বিরোধিতা কেন করি? আমরা এই জন্য বিরোধিতা করি যে এই ধরনের অনুষ্ঠান করে যদি কেউ মিষ্টি খায়, কোনো অসুবিধা নাই। এই ধরনের অনুষ্ঠান করে যদি কেউ স্বেচ্ছায় দান সদকা করে, নবীর শান এবং মান উচ্ছ্বসিত করার জন্য আলোচনা করে, নিশ্চয় সওয়াবের কাজ। কিন্তু এই দিবসে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, এই মিলাদুন নবীকে কেন্দ্র করে দেখা গেছে ডুল ডফি বাজাইয়া একজন মানুষকে গাড়িতে তুলে তাকে ফুল দিয়ে সমস্ত বডি আবৃত করে গাড়ির উপরে উঠে নাচানাচি করে, ডুল বাজিয়ে গান বাজনা করে নবীর জন্ম পালন করে, এবং এটার নাম দিয়েছে কি? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। আরে ভাই, আপনি নবীর শান মান,
নবীর জন্মের অলৌকিক ঘটনা এগুলো বলেন, আলোচনা করেন, জাতিকে উদ্বুদ্ধ করেন, নবীর আদর্শের কথা বলেন, এখানে আমার আপত্তি নাই। কিন্তু আপনারা সুন্নি নাম দিয়ে যদি সিন্নির কাজ করেন, সুন্নি নাম দিয়ে যদি ডুল ডফকি তবলা বাজাইয়া নবীর জন্য যদি প্রেম প্রদর্শন করেন, সেই জায়গায় আমাদের আপত্তি। কিন্তু সুন্নি সবার প্রতি আমার আপত্তি নাই। সুন্নিদের মধ্যে অনেক বাঘ আছে, বাঘ আছে না? আমাদের যারা হক্কানি সুন্নি আছে তাদের প্রতি আমাদের ভালোবাসা সম্মান আছে, আর যারা বেদাতি সুন্নি আছে তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে, কিন্তু তাদের কর্মের প্রতি আমাদের ভালোবাসা নেই। বুঝে আসছে কথা ক্লিয়ার? তাহলে হক্কানি সুন্নি যারা বেদাতি কাজ করে না, যারা নবীর মিলাদুন নবীর ব্যানার দিয়ে নবীর সম্মান এবং আদর্শের কথা বলে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, সমর্থন আছে না নাই? আছে। কিন্তু মিলাদুন নবীর ব্যানার দিয়া যদি বেদাতি কাজ করেন, তাহলে তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে, কিন্তু তাদের কাজের প্রতি আমাদের ভালোবাসা নাই, সমর্থন নাই। এইগুলো বেদাত বর্জনীয়, এগুলো বর্জন করতেই হবে। শরীয়ত আপনার গতিতে চলবে না, শরীয়ত তার নিজস্ব গতি কোরআন সুন্নাহর আলোকে চলবে, ঠিক না? সবাই বলো, নবীর প্রেম বাস্তবে হবে না শুধু মুখে মুখে? নবীর প্রেম বাস্তবে হবে না মিলাদুন নবী সিরাতুন নবী পালন করে কিছু নবীর গুণগান গেয়ে এখানেই শেষ? না নবীর জীবন আদর্শ আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে মৃত্যুর আগ পর্যন্ত নবীর সমস্ত জিন্দেগি আমাদেরকে পদে পদে মান্য করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তাহলেই তুমি আশিক রাসূল, তাহলে তুমি নবীর একজন খাঁটি প্রেমিক। না হলে শুধু মুখে মুখে বললাম আর দিলে অন্তরে বাস্তবে আমার ভালোবাসা নাই, এই ভালোবাসা দিয়া নবীর সুপারিশও পাওয়া যাবে না, জান্নাতেও যাওয়া যাবে না, ঠিক না? এই জন্য দুইটা দৃষ্টান্ত দেই বাবারা, একটু মনোযোগ দিয়ে শুনো। দুইটা দৃষ্টান্ত দেই। তোমরা সবাই জানো যে আবু লাহাব আল্লাহ রাসূলের কি চাচা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেন, আবু লাহাবের দাসী সুয়াইবা গিয়ে বলেছে যে আব্দুল্লাহর বেটা, মা আমেনার বেটা, আখেরি পয়গম্বর, বিশ্ব নবী রাহমাতুল আলামিন, উম্মতের কান্ডারি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরাতে আগমন করেছেন। জন্মের সুসংবাদ দেওয়ার সাথে সাথে আবু লাহাব রাসূলের চাচা ওই দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছে, মুক্তি দিয়েছে, ঠিক না? তাহলে এটা নবীর জন্মের প্রতি তার ভালোবাসা, মহব্বত কম না বেশি? বেশি। আরেকজন চাচা আবু তালেব, আরেকজন চাচা কি আবু তালেব। আবু তালেব তিনি ছিলেন সর্দার, তিনি ছিলেন কি নেতা ছিলেন। তখন সবাই বলল যে তোমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন ধর্মের কথা বলে, আমাদের বাপ-দাদার ধর্মের বিপক্ষে অবস্থান করতেছি না, নতুবা তোমার ভাতিজাকে আমরা দেখিয়ে দিতাম। তিনি সেই সমাজের জনগণের কথাগুলো ভাতিজা মুহাম্মদকে বললেন যে আমার ভাতিজা, তুমি যে যে কাজটা করতেছো এটা না করলে হয় না, এটা ছেড়ে দাও। কিন্তু নবী, আদর্শ নবী, চরিত্রের উত্তম শিখরে যার অবস্থান, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ নবীর চরিত্র বলছেন সবচাইতে উঁচা জায়গায়, সবচাইতে উত্তম চরিত্র নবী। নবীটি কিছু বলেন না, চাচার কথার উত্তর দেন না, শুধু কাঁদতেই থাকে, শুধু কাঁদতেই থাকে। তখন আবু তালেব বলল যে ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমি যেই কথা বললাম তুমি কিছু বলো না, শুধু কাঁদো কেন? কাঁদার কারণ কি? যে চাচা যান, আপনি যে কাজটা আমাকে করতে বারণ করছেন ওই কাজটা আমার আল্লাহ করতে আমাকে আদেশ করেছেন।
সুতরাং তো আমি বাদ দিতে পারবো না। আর আপনি আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনার সন্তানের চাইতে আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। আমি আপনার কথাটা কিভাবে অমান্য করি, আবার আল্লাহর কথাটাও কিভাবে অমান্য করি, আমি দুদুল্যমান অবস্থায় আমি পড়ে গেছি। আর তিনি কাঁদতেছেন। তখন আবু তালেব ঘোষণা দিল, ভাতিজা মুহাম্মদ, যতদিন তুমি এই পৃথিবীতে বাঁচবে ততদিন পর্যন্ত দুনিয়ার সবাই যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তোমার চাচা আবু তালিব তোমার বিরুদ্ধে চলে যাবে না। এটা কি মহব্বত, ভালোবাসা বহিঃপ্রকাশ কি নয়? তাহলে আবু তালেবেরও নবীর জন্মে কি আছে? মহব্বত, ভালোবাসা আছে। এরপরে আবু লাহাবেরও আছে, বিভিন্ন আবু জেহেল সহ সবারই মহব্বত, ভালোবাসা নবীর প্রতি আছে। কিন্তু সবাই নবীকে আদামিন বলতো, বিশ্বস্ত বলতো, সত্যবাদী বলতো। সবার মহব্বত, ভালোবাসা থাকা সত্ত্বে আবু জেহেল কেন জান্নাতে যেতে পারলো না? আবু লাহাব কেন জান্নাতে যেতে পারলো না? আবু তালেব কেন জান্নাতে যেতে পারলো না? এই প্রশ্নটা আমাদের কাছে আসে কি আসে না? জন্মে খুশি হইল, নবীর মিলাদুন নবী জন্ম উৎসবে নবীর আগমনে খুশি হলো, এরপরে জান্নাতে যেতে পারলো না কেন? কারণ নবীর পরবর্তী 23 বছরের জীবন আদর্শকে প্রত্যাখ্যান করেছে। এই জন্য শুধুমাত্র মৌখিক ভালোবাসা, স্বার্থজনিত ভালোবাসা ছিল, প্রকৃত ভালোবাসা ছিল না, ঠিক না? এই জন্য নবীর 23 বছরের জীবন আদর্শকে মান্য করে যদি নবীর আশিকে রাসূল হয়, তাহলে সেই আশিকে রাসূল জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। বলে সুবহানাল্লাহ। তাহলে নবীর জীবন আদর্শ মান্য করে যদি আশিকে রাসূল হও, তাহলে কোথায় যেতে পারবে? জান্নাতে যেতে পারবে এবং প্রকৃত আশিকে রাসূল হিসাবে স্বীকৃতি লাভ করবে। এখন ছোট্ট করে ঘটনা বলতেছে, শুধু কাট করে করে ঘটনা বলতেছি। এখন ঘটনাটা না বললে তো বোঝা যাবে না। এই যে রাসূলের চাচা আবু তালেব, শোনো সবাই, রাসূলের চাচা কি? আবু তালেব। আবু তালেব যখন মৃত্যুবরণ করতে যাচ্ছেন, মরণাপন্ন মৃত্যু সংকটে, তখন আবু জাহেল, আবু তালিবের যখন মৃত্যু সন্নিকটে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আমাকে অনেক মহব্বত করেন, ভালোবাসেন, আপনি একটা বার ঈমান আনেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আপনি জান্নাতে চলে যাবেন। এখন মক্কার কুরাইশেরা চতুর্পাশে বসা, তখন তারা বলতেছে, হে আবু তালেব, তুমি কি তোমার বাপদাদার ধর্মকে ছেড়ে মুহাম্মদের ধর্মে দীক্ষিত হয়ে মরবে? তখন তিনি ডিসাইড করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মান্য করলেন না। মান্য না করে ওনার বাপদাদার মূর্তি পূজনীয় এবং কুফরি, শিরক এবং বেদাতি কার্যকলাপকে সমর্থন করে মৃত্যুবরণ করলেন। এখন আবু তালেব তিনি জান্নাতের অধিবাসী না জাহান্নামের অধিবাসী? জাহান্নামের অধিবাসী। তিনি বেহেশতে যেতে পারেন নাই, দুজকে যাবেন। কেন? নবীর জন্মে খুশি হয়েছেন, কিন্তু নবীর আদর্শ মান্য করেন নাই। এই জন্য প্রকৃত ভালোবাসা তিনি দেখাতে ব্যর্থ হয়েছেন। এই জন্য তিনি জান্নাতে যাবেন না, জাহান্নামে যাবেন। তাহলে বোঝা গেল শুধুমাত্র মিলাদুন নবী পালনের মাধ্যমে, শুধুমাত্র নবীর জন্মে আশিকে রাসূল সেজে নবীর অধিক মহব্বত, ভালোবাসা প্রদর্শন করে ইতিহাস সাক্ষ্য দিছে জান্নাতে যাওয়া যায় না, নবীর মহব্বত পাওয়া যায় না, নবীর ভালোবাসা পাওয়া যায় না। নবীর প্রকৃত ভালোবাসা এবং নবীর ইশক এবং মহব্বত যদি হৃদয়ে লালন করতে হয়, তাহলে নবীর নবুয়তের 23 বছরের আদর্শ সমাজে, রাষ্ট্রে, ব্যক্তিতে, পরিবারে, সব জায়গায় যদি তুমি বাস্তবায়ন করতে পারো, তাহলে তুমি প্রকৃত আশিকে রাসূল। আর এই আশিকে রাসূলের স্থান হলো জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য এই
ইশকের মানদণ্ড হলো সুন্নাত। এই জন্য নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে ভালোবাসে সেই প্রকৃতপক্ষে আমি নবীকে মহব্বত করে ভালোবাসে, আর যেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করে ভালোবাসে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। বলো সুবহানাল্লাহ। তাহলে নবীর ইশক এবং মহব্বত, নবীর প্রকৃত ভালোবাসা নবীর আদর্শের মধ্যে নিহিত, ঠিক কি না? তাহলে নবীর প্রতিটা সুন্নাত যদি নিজের জীবনের সকল ক্ষেত্রে ধারণ করি, তাহলে নবী সুপারিশ করে আমাদেরকে অনুসরণ অনুকরণের মাধ্যমে, নবীর ইশকের মাধ্যমে, নবীর প্রেম এবং ভালোবাসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাহবুব বান্দা হতে পারি, জান্নাতের মুস্তাহিক হতে পারি, জান্নাতের উপযুক্ত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের প্রত্যেককে দান করুন। আমিন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকুমুল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিকুম। হাইয়াকুমুল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।